চলো আজকে আমরা একটা টপিক দেখে নেব, যেটা হচ্ছে নো কখন বসে এবং নট কখন বসে। সো এর ব্যবহার যদি তুমি না জানো তাহলে এটা তুমি অর্ধেক ইংলিশ জানো, কারণ নো এর জায়গায় নট, নটের জায়গায় নো বসিয়ে দেয় অনেকেই। সো সেই ভুলটা যদি তোমার না হয় তাহলে ক্লাসটাকে একদম ফুললি দেখে থাকো। সেটা হচ্ছে কি, এবার নো কখন বসে এবং নট কখন বসে এটা তোমাকে ক্লিয়ার করতে হবে। ওকে, সবার প্রথমে জেনে নাও এই নো হচ্ছে কি। নো হচ্ছে নো মানে হচ্ছে কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কি, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউনের দোষ গুণ প্রভৃতিকে বলা। দোষ গুণ মানে কি, এই দোষ আছে কি গুণ আছে সেটাকে বলার জন্যই অ্যাডজেক্টিভ কাজ করে। অপর দিকে চলে যাও নট হচ্ছে একটা অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব হচ্ছে ভার্বের মানে কোনো মানে একটা লাইনে কোনো একটা ওয়ার্ড, মানে একটা সেন্টেন্সে কোনো একটা ওয়ার্ড, মানে সেটা ভার্ব সম্বন্ধে, মানে ভার্ব কখন কোথায় কিভাবে কি কাজ সম্পূর্ণ করছে সেটাকে বলে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। ওকে ফাইন, বুঝতে পারলে? এবার অ্যাডভার্ব না জানো, এবার অ্যাডজেক্টিভ না জানো, কোনো ব্যাপার না, গ্রামারের দিকে যাওয়ার দরকার নেই। এবার চলো টপিকের দিকে যাই, তাহলে একদম আরও ক্লিয়ার হয়ে যাবে। সেটা চলো কি বলছি। এই যে আই হ্যাভ নো কার, সো কারটা হচ্ছে একটা নাউন। মনে রাখতে হবে নাউনের আগে সবসময় কি বসে? নো বসে। নাউনের আগে নো বসে, ওকে, অথবা নো এর পরে। এটা দুই দিক থেকে মনে রাখতে পারবো, যে নাউনের আগে নো বসে অথবা নাউনের মানে নো এর পরে নাউন বসবে, এটা মনে রাখবে। ওকে, আই হ্যাভ নো কার মানে আমার কাছে কোনো গাড়ি নেই, অর্থাৎ কি হচ্ছে নো কার। নো এটা হচ্ছে কি তাহলে অ্যাডজেক্টিভ, আর এটা কি বলবে তারপরেই কি বলবে? নাউন। সো নো এর পরে নাউন বলবে, ওকে, মনে থাকবে। সো দেয়ার ইজ নো অ্যাপেল ইন দ্য বাস্কেটে কোনো রকম কি নেই? আপেল নেই। সো এটাই হয়েছে তখন এটা নাউন, তার আগে আমরা কি বসে? নো বসেছি। তারপর দেখো দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য জগ। ওয়াটার, এই যে ওয়াটার হচ্ছে নাউন, তার আগে কি বসে? নো। সো নো, সো দেয়ার ইজ নো ওয়াটার, সেখানে কোনো কি নেই? জল নেই, রাইট। তারপরে আই হ্যাভ নো প্রবলেম, সো আই হ্যাভ নো প্রবলেম, বুঝতে পারলে আমার কোনো সমস্যা নেই। অপর দিকে চলে যাও, নটের দিকে চলো। অ্যাডভার্ব বললাম, সো এবার বোঝার চেষ্টা করো। হি ইজ নট আ টিচার, সে একজন শিক্ষক নয়, এটা বলতে চাই, সে শিক্ষক নয়। তাহলে সে শিক্ষক নয় কি হচ্ছে? নট আমরা তখনই ব্যবহার করি, 12টা টেন্সও এভাবে ব্যবহার করি। কীরকম? সেটা হচ্ছে যে কোনো কিছু নয় তাহলে আমরা নটকে ব্যবহার করি, কোনো কিছু নয়। আর কোনো কিছু নেই তখন আমরা নোকে ব্যবহার করি। বোঝা গেল? কোনো কিছু নেই তখন আমরা নোকে ব্যবহার করি, নটকে ব্যবহার করি কোনো কিছুকে নেগেটিভ বানাতে, না বাচক শব্দ বানাতে। না, আমি করি না, আমি খাই না, আমি যাই না, ওকে, এরকম বলার জন্য। অর্থাৎ সে নয়, ও নয়, আমি নই, এইরকম বলার জন্য আমরা কী করি? নটকে ইউজ করি। তাহলে কী হয়ে গেল? হি ইজ নট আ টিচার। ওকে, এবার মনে রাখতে হবে প্রথমায় একটা কি আসবে? আর্টিকেল আসবে। নটের পরে কি আসবে? আর্টিকেল। এ অ্যান, তারপরে এনি আসতে পারে, তারপরে ভার্ব আসতে পারে। এ অ্যান এনি, পরে আমি নোটটা লিখে দিচ্ছি চলো। তাহলে হি ইজ নট আ টিচার, সে শিক্ষক নয়। তারপরটা দেখো দেয়ার ইজ নট অ্যান, দেখো প্রত্যেকবারে কি চলে আসছে? আর্টিকেল চলে আসছে, রাইট। এ অ্যান দি পড়েছিলাম আমরা। অ্যাপেল ইন দ্য বাস্কেট, দেয়ার ইজ নট অ্যান অ্যাপেল ইন দ্য বাস্কেটের মধ্যে কোনো আপেল নেই। সো দেয়ার ইজ নট এনি ওয়াটার ইন দ্য জগের মধ্যে কোনো জল নেই। সো এটা চলে আসছে এনি, এখানে চলে আসছে অ্যান, এখানে চলে আসলো এ, রাইট। তারপর চলে আসো শি ইজ নট সিঙ্গিং আ সং, সে গান গাইছে না। শি ইজ নট সিঙ্গিং আ সং, সে গান গাইছে না। সো সে গান গাইছে না। তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে কী বললাম? এগুলো নয়, কোনো কিছু কেউ নয়, কোনো কিছু নেই, কোনো কিছু কেউ করছে না, প্রত্যেকটা দেখো না 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 আসে। আর কোনো কিছু নেই মানেই আমরা চলে যাব নোয়ের দিকে। চলে এবার মনে রাখতে হবে নট কখন আর নো কখন, এটা আমরা ডাউট ক্লিয়ার করলাম, কিন্তু একটা নোট লিখে দিচ্ছি যেটা তোমরা নিজে লিখে রাখো, সেখানে তোমাদেরকে হেল্প করবে, বুঝতে পারলে? চলো এবার একদম ডাউটও ক্লিয়ার হয়ে যাবে। আমি মুছে দিয়ে প্রথমে, চলো প্রথমে মুছে দিই। ওকে, একদম সহজভাবে একটা নোট লিখতে হবে। কীরকম নোট লিখতে হবে? নো এর পরে নাউন বসে এরকম করে লিখে নাও, একটা স্টার মার্ক দিয়ে লিখে নাও। নো এর পরে কি হয়? নাউন বসে, নাউন, NOUN, ওকে, নাউন বসে, বুঝতে পারলে?
নো এর পরে কি বলবে তাহলে নাউন বলবি। পড়ো অপর দিকে চলে যাই আমরা, এটাকে মুছে এদিকের জন্য একটা নটের জন্য একটা নোট লিখি। চলো, নট কখন বুঝতে পারে এরা মনে রাখতে হবে। আশোখান থেকে আশা করি বুঝতে পারছো। এবার নোটটা লেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার নট এর পর এবার এদিকে লেখো, নট এর নটের পরে, নটের পরে সবসময় কি দেখলাম আমরা এতক্ষণ থেকে, এ দেখলাম, রাইট? এ, তারপর কি হতে পারে অ্যান, এ অ্যান, তারপর কি হতে পারে এনি, ভার্ব VERB, ওকে, ভার্ব বসে। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো কি কি বলবে। তাহলে মনে রাখো যে নো মানে নটের পর তাহলে কি বলবে, নট এর পরে অ্যান, অ্যান, এ অথবা এনি অথবা ভার্ব বসতে পারে। ওকে, আগের 4টা সেন্টেন্স আমি অবশ্যই সেখানে দিয়েছি, দেখবে কোথাও অ্যান আছে, কোথাও অ্যান আছে, কোথাও এ আছে, কোথাও এনি আছে, কোথাও ভার্ব আছে, দেখবে। ওকে, বুঝতে পারলে? সেন্টেন্স দেখার চেষ্টা করো। আই হ্যাভ নো কার। সো কারটা হচ্ছে নাউন, তার আগে কি বসেছে, তার আগে বসেছে নো, অর্থাৎ তারপরে মানে নো এর পরে কি বসছে, নাউন। তাহলে মনে রাখতে হবে আই হ্যাভ নো কার, মানে নো এর পরে সবসময় নাউন বলবে। বোঝা গেল? আর এদিক থেকে চলে যাও, হি ইজ নট, নটের পরে ছিল কি বললাম, যে এ অথবা অ্যান অথবা এনি অথবা ভার্ব বসতে পারে। তাহলে কি হয়ে গেল, এ বসেছে এখানে, হি ইজ নট আ টিচার, সে টিচার নয়। বুঝতে পারছো? তাহলে অবশ্যই বুঝতে পারলে। এরকম ডাউট ক্লিয়ারিং সেশন এবং জিরো থেকে যারা স্পোকেন ইংলিশ শিখতে হবে, ইংলিশে কথা বলতে চাও, তাদের জন্য আমাদের প্রত্যেক দিন ক্লাস চলতে থাকে, প্রায় 2-1 দিন হয়তো বা কোনো কারণে মিস হয়ে যায়। সো ক্লাস চলতে থাকবে, তোমরা দেখতে থাকো, আরও শিখতে থাকবে। সো তোমাদের এতক্ষণ যদি ভিডিওটা ভালো থেকে দেয় অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে যাও, যারা প্রত্যেকে আমরা সকলে শিখতে পারি এবং আরও ভালো জায়গায় যেতে পারি, সবাই মিলে শিখে এগিয়ে যেতে পারি এবং সবাই সেটার সঠিক ব্যবহার করতে পারি। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণ যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে।